আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। চলছে ধারাবাহিক বেসিক ইংলিশ গ্রামার। আজকে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ওকে, রাইট। অতীতকালে কোনো একটি কাজের পূর্বে বা পরে অন্য আরেকটি কাজ কিছু সময় ধরে চলছিল এমন বোঝালে যে কাজটি কিছু সময় ধরে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং অন্য অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ব্যবহার খুবই কম, বাংলা ভাষায় এটার ব্যবহার কি খুবই কম। ওকে, রাইট। আমরা দুইটি বাক্য এখানে লক্ষ্য করি। নাম্বার 1, রানা এই ক্লাবে 5 বছর ধরে খেলছিল। নাম্বার 2, রানা ক্লাব থেকে বিদায় নিল। ওকে, রাইট। লক্ষণীয়, প্রথম বাক্য দ্বারা সময়ের ব্যক্তি 5 বছর ধরে ডিউরেশন অফ টাইমকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং অন্য বাক্যটি রানা ক্লাব থেকে বিদায় নিল, সিম্পল পাস্ট টেন্স। ওকে, রাইট। এইবার দুইটি বাক্যকে এইভাবে লেখা যায়। রানা ক্লাব থেকে বিদায় নেওয়ার পূর্বে এই ক্লাবে 5 বছর ধরে খেলছিল। ওকে, রাইট। তাহলে এই বাক্যে অ্যাকচুয়ালি আমরা এটাকে ইংলিশে এভাবে বলতে পারি, রানা হ্যাড বিন প্লেইং ইন দিস ক্লাব ফর 5 ইয়ার্স বিফোর দ্য লিফট দ্য ক্লাব। ওকে, রাইট। তাহলে এখানে কোন কাজটা আগে সংগঠিত হয়েছে? রাইট, রানা 5 বছর ধরে একটানা কি খেলছিল না? রাইট, যেহেতু রানা 5 বছর ধরে একটানা খেলছিল, এই কাজটা কিন্তু আগে করছে। তাহলে এখানে পূর্বে কথাটা কিন্তু এখানে কি উল্লেখ আছে। রাইট, তাহলে পূর্বে কথাটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেখানে কি বসাই? সেখানে আমরা হচ্ছে বিফোর বসাই। ওকে, রাইট, সেখানে আমরা বিফোর বসাই। ওকে, এখন এই যে এইটুকু, এই কাজটা কিন্তু এখানে কি আগে করছে। ওকে, রাইট। তাহলে এটাকে আমি এই মার্ক করলাম। ঠিক আছে, তাহলে রানা হ্যাড বিন প্লেইং ইন দিস ক্লাব ফর 5 ইয়ার্স। রানা হ্যাড বিন প্লেইং ইন দিস ক্লাব ফর 5 ইয়ার্স বিফোর হি লিভ দ্য ক্লাব। তাহলে রানা কি 5 বছর খেলছিল এই ক্লাবে, 5 বছর খেলছিল সে কি ক্লাব থেকে বিদায় নেওয়ার পূর্বে। রাইট, তাহলে এই যে এইটুকু, এটা হচ্ছে কি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ওকে, রাইট। এরপর আমরা স্ট্রাকচার যদি দেখি, এটা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, সিন্স অথবা ফর, রাইট, ডট 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 বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে কি স্ট্রাকচার। ওকে, রাইট। এখন প্রশ্ন হচ্ছে এটা ওকে, এটা আমাদের কি গঠন। তো এখানে কি আছে? সাবজেক্ট। এটা মেনে নিলাম আমরা, এখানে হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে আমরা এই বাক্যে আমরা সাবজেক্ট খুঁজে পেলাম এটা। ওকে, রাইট। এরপর কি হ্যাড বিন দিয়ে দিলাম আমরা হ্যাড বিন। তাহলে এই বাক্যে হ্যাড বিন কোনটুকু? এইটুকু হচ্ছে কি হ্যাড বিন। রাইট, এটুকু আমরা বুঝে নিলাম। সাবজেক্ট এবং হ্যাড বিন। ভার্ব প্লাস কি আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে কি এখানে আইএনজি। তাহলে এখানে কি এই যে ওয়ার্ক ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হলো না? হলো কি ওয়ার্কিং। সিন্স অথবা ফর যে কোনো একটা বসাতে হবে। ওকে, তাহলে আই হ্যাড বিন ওয়ার্কিং ইন অ্যান ইট ফার্ম, আইটি ফার্ম। অলরাইট, আই হ্যাড বিন ওয়ার্কিং ইন অ্যান আইটি ফার্ম। আমি একটি আইটি ফার্মে কাজ করতেছিলাম। রাইট, ফর। ওকে, তাহলে আমরা এখানে কি ফর অথবা সিন্স যে কোনো একটা কি আমরা ইউজ করব। ওকে, রাইট, তাহলে আমরা এখানে ইউজ করলাম ফর। ওকে, রাইট, যেহেতু এখানে হচ্ছে কি পিরিয়ড অফ টাইম, সেজন্য আমরা এখানে ফর ইউজ করলাম। 2 ইয়ার্স, 2 ইয়ার্স বিফোর আই ওয়েন্ট অ্যাবর্ড। ওকে, এখানে বিফোরটা এই যে ডট 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 হচ্ছে কি এইটুকু হচ্ছে আমার ডট ডট ডট। তাহলে এই যে এইটুকু 2 ইয়ার্স, এটাকে আমি হচ্ছে জাস্ট ডট ডটের জায়গায় আন্ডারলাইন করে দিলাম। ওকে, এরপর এই যে বিফোর আছে না, বিফোর, এটা কি বিফোর। রাইট, তাহলে বিফোরকে আমি করলাম হচ্ছে এই কালারটা। ওকে, তাহলে এটা হচ্ছে বিফোর। ওকে, রাইট। এবং এট লাস্ট হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমি
এটাকে আমি এই কালারটা করে দিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে এটুকু হচ্ছে কি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এই বাক্যে এখন যদি আমরা একটু ম্যাচিং করি এগেইন। ওকে, প্রথমে সাবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এরপর হ্যাড বিন, রাইট, এরপর হচ্ছে কি হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, এখানে এই যে ওয়ার্ক ভার্বের সাথে আইএনজি। ওকে, রাইট, সিন্স অথবা ফর, এখানে চলে আসলো সিন্স অথবা ফর, ডট 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 ডটের জায়গায় আমরা কি 2 ইয়ার্স এখানে লিখছি, এরপর হচ্ছে বিফোর, বিফোর, এট লাস্ট এখানে আছে কি এইটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স এবং কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই বাক্যের অর্থটা কি আসে? এই বাক্যের অর্থটা আসে এটা। ওকে, অর্থটা আসে এরকম, আমি বিদেশে যাওয়ার পূর্বে একটি আইটি কোম্পানিতে আমি 2 বছর ধরে কাজ করেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি কি আইটি ফার্মে কাজ করাটা এটা কিন্তু আগে সংগঠিত হয়েছে। ওকে, রাইট, তাহলে এই যে এইটুকু, এই যে একটা আইটি ফার্মে হচ্ছে কয় বছর কাজ করেছিল? 2 বছর কাজ করেছিল, এটা কিন্তু কি আগে সংগঠিত হয়েছে। ওকে, রাইট, মেনে নেই, জেনে নেই। এবং কি এই যে আই ওয়েন্ট অ্যাবাউট, এটা হচ্ছে কি পরের কথা। ওকে, তাহলে আমরা জাস্ট এটা হচ্ছে এভাবেই আমরা বলতে পারি যে বিফোর, বিফোরের পূর্বে হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ঠিক একইভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেই তাহলে আমরা এটা দিতে পারি। ওকে, রাইট, মাই মাদার, মাই ফাদার had been teaching me for long time before my home tutor came to my house. Okay, right, তাহলে আমরা ঠিকভাবে কি এটা আমরা জাস্ট কপি করে নিয়ে আসবো এখানে। ওকে, রাইট, ওকে, তো এখানে এটা হচ্ছে কি আমার সাবজেক্ট। ওকে, আমি নিয়ে নিলাম এখানে সাবজেক্ট। ওকে, এরপরে হচ্ছে কি এখানে সাবজেক্ট কি আমার মাই ফাদার, এটা আমার সাবজেক্ট। এই পর্যন্ত ক্লিয়ার, সাবজেক্ট নির্ণয় ক্লিয়ার। এখন হচ্ছে হ্যাড বিন, এটা হচ্ছে কি হ্যাড বিন। ওকে, রাইট, নিয়ে নিলাম হ্যাড বিন। তাহলে এখানে কি হ্যাড বিন আছে? অবশ্যই কি এখানে হ্যাড বিন আছে। এরপর কি ভার্বের সাথে আইএনজি। ওকে, রাইট, তাহলে আমি এখানে করে দিলাম কি ভার্বের সাথে আইএনজি। এই যে টিচ, টিচিং, টিচের সাথে হয়ে গেল কি আইএনজি যুক্ত হয়ে টিচিং, এবং সিন্স অথবা ফর যে কোনো একটা। তাহলে আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই কালারটা করে দিলাম। ওকে, আমি এখানে নিলাম হচ্ছে কি ফর। ওকে, রাইট, লং টাইম, এই যে এখানে কি ডট 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 আছে না, রাইট, তাহলে এইটুকু আমি হচ্ছে কি এখানে ডট 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 দিয়ে দিলাম। ওকে, রাইট, এরপর বিফোর। ওকে, বিফোর মেনে নিলাম, বিফোর, ডান। এখানে কি আমাদের বিফোর আছে? হ্যাঁ, বিফোর আছে। এট লাস্ট হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট, তাহলে এইটুকু আমি করে দিলাম এখানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে মাই হোম টিউটর কেম, ওকে, এইটুকু হচ্ছে কি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। জাস্ট এইটুকু, এইটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি এটাকে আমরা একটু ম্যাচিং করি। ওকে, সাবজেক্ট এখানে এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এটা আমরা বাংলায় যদি একটু বিশ্লেষণ করি যে আমার গৃহশিক্ষক আসার পূর্বে আমার বাবা দীর্ঘ সময় ধরে আমাকে পড়াচ্ছিলেন, তাহলে কোন কাজটা এখানে আগে করতেছি? যেই কাজটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার বাবা কিন্তু আমাকে পড়াচ্ছিলেন, দীর্ঘ সময় ধরে আমার বাবা আমাকে পড়াইতেছিলেন, রাইট, এই এই কাজটা কিন্তু আগে ঘটছে, যেহেতু কি এটা বিফোরের পূর্বে কিন্তু কি আমরা এটা দিতে পারি। ওকে, এবং যেই কাজটা পরে ঘটছে সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট, অজানা কথা, পাস্ট পারফেক্ট টেন্সের মতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ বিফোর এবং আফটার ব্যবহার হয়, তবে বিফোরের ব্যবহারে বেশি পরিলক্ষিত। ওকে, রাইট, এরপর নাম্বার 2, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সর্বদাই বিফোর অথবা আফটার দিয়ে দুইটি বাক্য যুক্ত না হয়ে শুধু একটি সেন্টেন্সও হতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই কি এটা অবশ্যই হতে পারে, রাইট, যেমন এখানেই দেওয়া আছে হি হ্যাড বিন সলভিং দ্য প্রবলেম। ওকে, রাইট, তাহলে এখানে কি দুটি বাক্য এখানে বিফোর অথবা কি আফটার দিয়ে যুক্ত আছে? না, এটা কিন্তু যুক্ত নাই, এটা একটা সাদামাটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা ছিল আমাদের জাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ভিডিও লেকচার। আমরা
অ্যাকচুয়ালি এই বই থেকে এই ক্লাসটা তৈরি করছি, রাইট? এটা হচ্ছে নিট বই, ইংরেজি শেখার এক অনন্য বই। থাকলে সাথে এই বই ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা। ওকে, রাইট। তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।